আসসালামু আলাইকুম। আজকে এই টিউটোরিয়ালে আমরা দেখব নকশার মধ্যে যে গানটার স্কেল অঙ্কিত থাকে সেই গানটার স্কেলটি অটোক্যাডের সাহায্যে কিভাবে ড্রয়িং করব এবং নকশার মধ্যে ইনসার্ট করব। আমরা প্রথম এই গানটার স্কেলে ড্রয়িং করব এবং এরপরে যে উত্তর দিকে সিগন্যালটা আছে এটাও ড্রয়িং করব। আমরা এই লাইন সিলেক্ট করলাম, এই মেজারমেন্টটা নেব যেখানে কত ফিট আছে। এখানে আছে 650 ফিট, আর এইদিকে কতটুকু আছে। আবার লাইনটাও সিলেক্ট করলাম, এখান থেকে এখানে নিলাম, লাইন সিলেক্ট করলাম, এখান থেকে এখানে সিলেক্ট। এখানে আছে 197 ফিট 3 ইঞ্চি। উপরের লাইনে থাকার কথা হচ্ছে 660 ফিট। আমরা 660 ফিট হিসেবে ধরে হিসাব করব, আর এখানে 97 ফিট আছে, এখানে 200 ফিট হিসাব করে করব। এখন একটা লাইন টুল সিলেক্ট করলাম, লাইন টুল থেকে সোজা শিফট চেপে ধরবেন অথবা যে অর্থ মোডটা আছে নিচে সেটা অন করে নেবেন, তাহলে লাইন বাঁকা হবে না। এখানে লিখব 660 ফিট, লিখে ইন্টার। আর নিচের দিকে একটা লাইন আসবে 200 ফিট, 200 ফিট, এন্টার দিলাম। এরপর আমরা এদিকে চলে আসব, এখানে জোড়া লাগিয়ে দেব। এখন এই গানটার স্কেলের মাঝ বরাবর আমাদের একটা দাগ আছে, সেই মাঝ বরাবর একটা দাগ আনবো। তো এখান থেকে তো আমার এখানে হইতেছে 660 ফিট, তাহলে মাঝ বরাবর এখানে আসবে 330 ফিট। এই লাইনটিকে সিলেক্ট করব, অফসেট সিলেক্ট করব, মানটা হবে 330 ফিট, ইন্টার। এই যে আমার 330 ফিট বরাবর অটোমেটিক চলে আসছে। এখন এইখান থেকে এখানে 5টা ভাগ হবে, তো এখানে আছে 330 ফিট। আর 330 ফিটকে যদি আমরা ভাগ দিই 5 দ্বারা, তাহলে কত ফিট করে পড়বে? 330 ফিট ভাগ 5, 66 ফিট করে পড়বে। লাইনটাকে সিলেক্ট করলাম, অফসেট সিলেক্ট করলাম, ভ্যালুটা হবে 66 ফিট, দিয়ে ইন্টার দিলাম। একটা, আবার একটা আসবে, এরকম মোট 5টা আসবে। এই যে এখানে মানে ওখানে ঘর হয়ে গেল 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা ঘর হয়ে গেছে। আবার এখান থেকে এই উপর থেকে নিচ বরাবর আমার 5 ভাগে বিভক্ত হবে। এখন এখান থেকে এখানে ছিল আমার 200 ফিট, তো 200 ফিটকে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে এক ঘরে হবে কত? 40 ফিট করে। তাহলে এই লাইনটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর অফসেট ভ্যালুটা বসাবো 40 ফিট, এন্টার। আবার সিলেক্ট করব, সামনে নিয়ে আসবো, এভাবে 5বার করে হবে। এই যে হয়ে গেছে। এখন আমার কিন্তু গানটার স্কেলে যে প্রথম অংশটা, সেই প্রথম অংশটা কিন্তু আমার হয়ে গেছে। গানটার স্কেলে লম্বালম্বিভাবে দাগ টানা থাকে। এখন আমরা এই লম্বালম্বিভাবে দাগ টানবো। লাইনটাও সিলেক্ট করব, এখান থেকে এখানে একটা সিলেক্ট করব, অর্থবোধটাকে বন্ধ করে দিই। আবার লাইনটাও সিলেক্ট করলাম, আবার লাইনটাও সিলেক্ট করব। এভাবে পর্যায়ক্রমে এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন গানটার স্কেল তো এই সোজা দাগগুলো থাকে না, এই সোজা দাগগুলো আমার দরকার নেই, এগুলো এখানে আমি ডিলিট করে দেবো। তাহলে মানগুলো এখানে বসিয়ে দিই। এটা বসানোর জন্য যাবে টেক্সট টুলে, এখানে যাব মাল্টি লাইন টেক্সট। মাল্টি লাইন টেক্সট থেকে এখানে আমরা দেব, সিলেক্ট করে কপি করব, কপি করে এখানে একটা কপি, অর্থবোধটাকে অন করে নেই, এখানে একটা কপি, এখানে একটা কপি। আবার এটাকে সিলেক্ট করলাম, অর্থবোধটাকে বন্ধ করে দিলাম, কপি, এখানে একটা কপি, নিচে নিচে, আর এখানে একটা কপি দিয়ে দিলাম। কারণ মানগুলো এখানে বসাতে হবে, এটা লাগবে না আমার। এখানে লিখতে হবে 20, এখানে লিখতে হবে 20, ঠিক। এখানে লিখতে হবে 40, ঠিক। এখানে লিখতে হবে 60, ঠিক। এখানে লিখতে হবে 80, 1, 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। এই যে নকশায় যে 2 ইঞ্চি গানটার স্কেল থাকে, এই গানটার স্কেলটা এখন আমার
অঙ্কন করা শেষ হয়ে গেল। ম্যাপের এইখানে আমরা এই উত্তর দিকে সাইনটাকে ড্রয়িং করব। লাইন টুল সিলেক্ট করব, এখানটা ধরে সোজা নিচের দিকে, আবার এদিকে একটু পাশ আছে, তো পাশ দিয়ে সোজা উপরের দিকে এখানে দিতে হবে। পলিলাইন সিলেক্ট করব, পলিলাইন থেকে এখান থেকে নিয়ে আর্ক টুল সিলেক্ট করে এই জায়গায় এসে আমরা সেট করব। আবার পলিলাইন সিলেক্ট করব, এইখানে একটা সিলেক্ট করব, এরপর দেব লাইন, লাইন থেকে সোজা দিকে আবার সোজা একটা এদিকে যাবে। শিফট মোডটাকে অন করে দিই, অর্থ মোডটা অন করে দিলাম। এখানে হবে লাইন, লাইন সিলেক্ট করে দিলে এখানে দিলাম একটা লাইন, আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে সোজা। এখান থেকে এখন আমি আবার যাব আর্কে, অর্থ মোডটাকে বন্ধ করে দিলাম, আবার এখানে যাব। এবার লাইন আসবে, লাইন থেকে সোজা এই বরাবর এবং উপরের দিকে হবে এই বরাবর রেখে আমরা এই লাইনটাকে ক্লোজ করে দেব। কারণ এইখানে যে বাঁকা ছিল এই বাঁকাগুলো এখন সোজা করতে হবে। এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর টান দিয়ে নিয়ে এখানে আমরা সেট করে দেব। আবার এটাকে সিলেক্ট করব, নিচের দিকে এসে আর্কের মতো করে একটা মিটার চাপ আট করে নেব। এখানে তো বেশি ভিতরে চলে গেছে, এটা বাইরে নিয়ে আসলাম। তো এইভাবে টেনে টেনে ঠিক করবেন। এখন আমার এই যে উত্তর দিকের সিগন্যালটা এটাকে কপি করব, কপি করে নিয়ে আমাদের যে গানটার স্কেল ড্রয়িং করছিলাম এখানে এসে ছেড়ে দেব। এখন দেখেন আমার গানটার স্কেলটাও ড্রয়িং হলো এবং উত্তর দিকে যে সিগন্যালটা আছে সেটাও আমার এখানে ড্রয়িং হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা দেব গ্রুপ, গ্রুপ করে দিলাম। এখন হ্যাশ টুল থেকে সিলেক্ট করে সলিড কালারের হ্যাশটা নেব, ব্ল্যাক কালার হ্যাশটা নেব, নেওয়ার পরে এখানে কালার ম্যাজেন্টা আছে, এখানে ব্ল্যাক দিলাম। এটা ভিতরে নিয়ে গেলেই এটা ফিল আপ হয়ে যাবে। তো এদিকে যেহেতু উত্তর দিক হবে এখানে আমি একটা টেক্সট টাইপ করব, মাল্টিলাইন টেক্সট টাইপ দিয়ে এখানে সিলেক্ট করলাম। এখানে আমরা ক্যাপস লক করে অ্যান্সার দিয়ে দিলাম নর্থ। এই যে এখন আমার পুরা, তাহলে এখন আমার গানটার স্কেলটাও রেডি হয়ে গেল এবং উত্তর দিক বরাবর যে সিগন্যাল সেটাও আমার হয়ে গেল। এভাবেই অটোক্যাড দিয়ে ডিরেকশন এবং গানটার স্কেল দুইটাই ড্রয়িং করতে হবে। ধন্যবাদ সবাইকে।